দেখতে দেখতে আগস্টের কিন্তু আজকে 5 তারিখ হয়ে গেল। হাতে মাত্র আর কয়েকটা দিন বাকি। তুমি হয়তো আজ খুব চুপচাপ আছো, কোনো কিছুই ভালো লাগছে না তোমার, মাথায় অনেক চাপ। একটা বই খুলে বারবার বন্ধ করে রাখছো, ভাবছো এই 30 দিনে কী বা পড়বো। সবার তো সব কমপ্লিট, আমার তো কিছুই হয়নি। আমি আর পারবো না। সময় চলে যাচ্ছে, দিন রাত মাস সব চলে যাচ্ছে, কিন্তু পড়া হয়নি। হয়তো বা কোনো পরিস্থিতির কারণে ভাবছো এবার হয়তো সব শেষ। না, ভুল ভাবছো, কিছুই শেষ হয়নি। আমি বলছি তুমি পারবে, তোমাকে পারতেই হবে। তুমি ভাবছো এই 30 দিনে কী বা কী বা হবে। আমি বলছি তুমি পারবে, তোমাকে পারতেই হবে। আজ হয়তো আগস্টের 5 তারিখ, আর মাত্র কিছুদিন বাকি, কিন্তু দেখোই না এই 30 দিনে তুমি অনেক কিছু করতে পারো। মানুষ চাইলে কি না পারে, কত কঠিন কঠিন কাজ মানুষ করে ফেলে, আর এই 30 দিনে তুমি পারবে না। তোমাকে পারতেই হবে। আজ 5 তারিখ আগস্টের, তুমি আজ থেকেই শুরু করে দাও তোমার পড়াশোনা। আজ আমি তোমাদের সাথে কিছু টিপস শেয়ার করব, যেগুলো তোমাদের অনেক কাজে আসবে। এই 30 দিন তোমরা এই টিপসগুলো মেনে পড়ো, দেখো তোমাদের অনেক উপকার হবে। প্রথমত, হতাশা দূর করো। দেখো তোমার কাছে হয়তো অনেকগুলো বই, তুমি ভাবছো এতগুলো বই আমি এই কটা দিনে কী করে শেষ করব, সত্যি কিন্তু সম্ভব নয়। কিন্তু মানুষ চাইলে সব কিছুই করতে পারে। মেন তুমি হতাশাটা দূর করো যে তোমার দ্বারা হবে না, তুমি পারবে না, এই আর মাত্র কয়েকটা দিন সময়। এই যে সময়ের কাউন্টিংটা না বন্ধ করো। তুমি একটা বই হাতে তুলে নাও এবং তুমি কিন্তু পড়তে শুরু করে দাও, দেখবে তুমি অনেকটা এগিয়ে গেছো। দ্বিতীয়ত, নিজেকেই নিজে মোটিভেট করো। তুমি নিজে বলো যে হ্যাঁ তুমি পারবে, পারতেই হবে তোমাকে। এই যে যেমন দেখো না, নিজে কত কঠিন পরিস্থিতির মধ্যে গেছো, নিজে কতবার ভেঙে চুরে চুরমার হয়ে গেছো, উঠে দাঁড়াওনি, দাঁড়িয়েছো তো। এর আগেও তো কত সিলেবাস শেষ করেছো, তাই না? তাহলে এখন কেন পারবে না? পারতেই হবে তোমাকে। তারপর তৃতীয়ত হলো ফোন বা সোশ্যাল মিডিয়া, এই দুটো থেকে তুমি কিন্তু দূরে থাকবে। দেখো পড়তে বসে এই যে ফোন দেখার ব্যাপারটা কিন্তু খুবই খারাপ। এতে কি মনোযোগ তোমার বিঘ্ন ঘটবে, এতে তুমি পারবে না পড়াশোনায় ঠিক মতন মনোযোগ দিতে। তাই আমি মনে করি যে ফোন কিন্তু পড়াশোনার সময় একদম রাখবে না। চতুর্থত তুমি নিজেকে কারোর সঙ্গে তুলনা করবে না। এই যেমন হট করে হয়তো কোনো ফ্রেন্ডের ফোন আসলো, সে হয়তো বললো কী রে কেমন প্রিপারেশান তোর, তুমি হয়তো তাকে বললে এই চলছে রে, তোর কেমন প্রিপারেশান। ঠিক সেই মুহূর্তে সে যখন বলবে যে তার প্রিপারেশান তো বিন্দাস, তখন কিন্তু তোমার মুখভঙ্গিটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে। ভাববে আমি তাহলে এতদিন কী করলাম, আমি কেন পড়লাম না, আমার কি হয়েছিল, ওরা তো সব কমপ্লিট করে ফেললো, আমি কি করে এতগুলো সাবজেক্ট কি করে কমপ্লিট করব। ঠিক সেই মুহূর্তে তুমি কিন্তু ভেঙে পড়বে, তখন তুমি কিন্তু আর সেই জায়গায় উঠে দাঁড়াতে পারবে না। তাই আমি বলবো তুমি নিজেকে কারোর সঙ্গে তুলনা করবে না, নিজের মতন করে পড়ো। দেখো তুমি ঠিক এগিয়ে যাবে, আমি বলছি তুমি ঠিক একদিন এগিয়ে যাবে। তারপর 5 নম্বর হচ্ছে কি, তুমি রিভাইজ দাও। যেটুকু পড়বে সেটুকু বারে 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 রিভাইজ দাও, দেখবে তুমি ঠিক পারছো। এবং মানে নিজে রিভাইজ দিলে তোমার নিজের সিলেবাসটা খুব ভালোভাবে শেষ হচ্ছে। 6 নম্বর হচ্ছে তুমি সূচিপত্র দেখো, কি কি লেসন আছে দেখো, দেখে একটা ভাগ করে নাও যে মেন যে টপিক, সেই টপিকটাকে তুমি নির্বাচন করে নাও যে হ্যাঁ এই টপিকগুলো আমি পড়বো, এইভাবে 30 দিনের মধ্যে আমি এই পার্টগুলো করব। তারপর 7 নম্বর একটা টু ডু লিস্ট বানিয়ে নাও, যে এইভাবে করে আমি এই ডেটগুলো এর মধ্যে করে পড়বো, যে করেই হোক আমাকে কমপ্লিট করতে হবে। এইভাবে একটা টার্গেট করে নিয়ে পড়ো। 8 নম্বর হচ্ছে মেন যে টপিকগুলো আছে তোমরা সেটা হাইলাইট দিয়ে দাগ দিয়ে নাও, যাতে তোমরা যখন রিভাইজ করবে তাতে কি হবে যে তোমাদের ওইগুলো চোখে পড়বে এবং এগুলো যে ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু মানে
তোমাদের ভালোভাবে মুখস্থ হয়ে যাবে। এবার দেখো সব কিছু তো কমপ্লিট করা যায় না, তাই না? এবার যেটুকু সময় আছে সেই সময়ের মধ্যে যদি তুমি কমপ্লিট করে ফেলো না, তাহলে কিন্তু অনেকটা সময় তোমরা ভাববে যে হ্যাঁ আমার তো মোটামুটি বইটা ভালোই কমপ্লিট হয়ে গেছে। তারপর 9 নম্বর কি, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখো কোনখান থেকে কীভাবে কোশ্চেন এসেছে সেগুলো প্র্যাকটিস করো। তারপর 10 নম্বর হচ্ছে কি, যে তুমি প্রচুর পরিশ্রম করো, প্র্যাকটিস করো, কনফিডেন্স লেভেল বাড়াও, নিজেকে নিজে প্রশ্ন করো যে হ্যাঁ আমি পেরেছি, আমি পারবো।